নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্পণ। সঙ্গে রয়েছে আমি সীমা। আর আজকে ভাগ্য দর্পণ অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে একটা চমক বা বলতে পারেন সারপ্রাইজ। আমরা আজকে এমনই এক মানুষকে নিয়ে এসেছি, তার সম্বন্ধে একটু আপনাদের বন্ধুরা বলে দিই। তিনি অবশ্যই একজন মাতৃসাধক জ্যোতিষী। এইটুকু তো বলা বাহুল্য যে শুধু মাতৃসাধক নয়, বর্তমান সময় যখন মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েন বা পড়েছেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা ভীষণভাবে পাজল বাদ বলতে পারেন দিশারা হয়ে গেছেন। কার কাছে যাব, কোথায় গেলে আমাদের সমস্যার সঠিক সমাধান পাওয়া যায়, এরকম কিন্তু চিন্তা ভাবনা প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছেন। অনেকের কাছে যাচ্ছেন, গিয়ে হয়তো তাদের সমস্যা নিয়ে কাজ করাচ্ছেন, কিন্তু সেখান থেকে অনেক মানুষ, কিছু মানুষের ঠিক হচ্ছে, আবার কিছু মানুষ ডিপ্রাইভ হচ্ছে, বা কিছু মানুষ ঠকে যাচ্ছে বা প্রতারিত হচ্ছে। এই জায়গাটা দাঁড়িয়ে বন্ধুরা, আজকে যে মানুষটিকে আপনাদের সাথে আমরা আমাদের এই চ্যানেলে অনুষ্ঠানে উপস্থিত করতে পেরেছি, তার সম্বন্ধে শুধু এটুকু বলবো, যারা মনে করছেন দীর্ঘদিনের অনেক সমস্যা নিয়ে ভুগছেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত, অনেক জায়গায় গিয়েও কাজ হয়নি যাদের, সে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আজকে যিনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন একজন বিখ্যাত মাতৃসাধক জ্যোতিষী, যিনি দীর্ঘ 40 বছর ধরে তন্ত্র সাধনায় নিজেকে নিয়োজিত করেছেন, যিনি বংশ পরম্পরায় এই তন্ত্র সাধনা করছেন। এবং সব থেকে বড় কথা, তারাপীঠ বলুন, বিভিন্ন মহাস্থানে, বিভিন্ন পীঠস্থানে তার হোমযজ্ঞ ক্রিয়াকলাপে কিন্তু অনেক অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির সূচনা ঘটিয়েছে অনেক মানুষের জীবনে। সেই মানুষটিকে পেয়েছি, যিনি কথায় নয়, যিনি প্রত্যেকটি মানুষকে কাজে প্রমাণ করে দিয়েছেন, তার কাজ কথা বলে। তিনি হচ্ছেন মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদার। আজকে অমলদাকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি। বন্ধুরা, সব থেকে বড় কথা, আমরা প্রত্যেকটি মানুষ চাই ভালোভাবে থাকতে, ভালোভাবে বাঁচতে। অনেকে জ্যোতিষের কাছে আসেন, অনেক জ্যোতিষী আছেন যারা ওনাদের দেখে হয়তো কোনো প্রেডিকশন দিচ্ছেন, কিন্তু জ্যোতিষের প্রেডিকশন এবং তন্ত্র সাধনা বা তন্ত্রের মাধ্যমে কাজের মধ্যে একটু ফারাক রয়েছে। অবশ্য সেই ফারাকটা কি আমরা জানবো আজকে, যখন দাদাকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি। অবশ্যই তার মুখ থেকে অনেক কিছু শুনবো এবং অবশ্যই আপনাদেরও সেটা শোনাবো। নমস্কার দাদা, অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে। তো দাদা, সবার প্রথমে যেটা প্রশ্ন, এই যে আজকে আমি একটা কথা প্রশ্ন করবো আপনার কাছে। আপনাকে যখন পেয়েছি আমাদের অনুষ্ঠানে, অনেক কিছু জানবো। আপনি দীর্ঘ 40 বছর এই তন্ত্র সাধনার মধ্যে রয়েছেন, এটা তো আপনার বংশ পরম্পরার মধ্যেই আপনি আছেন। তো এই তন্ত্র সাধনাটা করে আমরা এমন জানি যে অনেক মানুষ, মানে অনেক মানুষের ভাঙা সংসার আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন, মানে স্বামী স্ত্রীর ঝগড়া ডিভোর্স অব্দি পৌঁছে গেছে। আপনি তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ করে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু উইদিন 21 ডে, মানে 21 দিনের মধ্যে তাদের মিল ঘটিয়ে দিয়েছেন। তো এই সম্বন্ধে যদি একটু বলেন, এই যে যাদের স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না, সংসারে অশান্তি, তাদের বশীকরণের কাজগুলো কেমন ভাবে চটজলদি করা যেতে পারে? তাদের বশীকরণের কাজগুলো হচ্ছে, প্রথমে তাদের মানে আমার কাছে আসতে হবে। না আসলে তো অনেকে যে অনলাইন বলে, আমি অনলাইনে কাজ কোনোদিন করিনি, আর আমি অনলাইনে কাজ যারা করে তাদের ওগুলো ঠিক না, সঠিক হয় না। আমার কাছে আসতে হবে, আমি আসলে তাদের বশীকরণ ক্রিয়া অবশ্যই করে দেবো। এখানে অনেক মানে জিনিসপত্রের প্রয়োজন। যাই হোক, অনেকে অনেক পয়সা করি নেয়, আমি অল্প টাকার ভিতরে সামথিং এর ভিতরে কাজ করি, আমি বেশি মূল্য নেই না, পরে আগে কাজ পরে মূল্য। তার মানে দাদা আপনি বলতে চাইছেন যে যারা এই যে এই স্বামী স্ত্রীর সমস্যা দীর্ঘদিন ধরে, তাদের এই সমস্যা আপনি বশীকরণ কাজ করে দিলে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণটা খুব ভালো হয়। হ্যাঁ, খুব 24 ঘন্টার ভিতরে উনি বুঝতে পারবেন। বাহ। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে অনেক বন্ধুর জীবনে এমন অনেক মানুষ আছেন যারা জানেন যে হয়তো তাদের মাঙ্গলিক রয়েছে, মাঙ্গলিক হওয়া সত্ত্বেও তারা বিয়ে করে ফেলেছেন, কিন্তু আফটার বিয়ের 10 বছর, 7 বছর, 12 বছর পরে তাদের মধ্যে একটা অবশ্যই সেই মাঙ্গলিকের প্রভাবটা দেখা দিচ্ছে, বা ঝগড়াঝাটি, অশান্তি, ডিভোর্স অব্দি পৌঁছে যাচ্ছে। তো দাদা, সেই ক্ষেত্রে আপনার কি বলবেন? যাদের মাঙ্গলিক দোষ থাকা সত্ত্বেও বিয়ে করে ফেলেছে, তারা অজান্তে বিয়ে করেছে, জানে না, যখন জ্যোতিষীর কাছে এলো তখন কি করা উচিত? অবশ্যই তাদের সমস্যার সমাধান হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কাজ করতে হবে, তাদের মাঙ্গলিক কাটাই দিতে হবে। তার জন্য আচ্ছা, বিয়ের পর কি এটা কাটানো যায়? বিয়ের পর কাটানো যায়, এটা বিয়ের পর কাটানো যায়। তাতে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কোনো মানে ফের হবে না? না, কোনো সমস্যা হবে না। এটা যদি পুরোপুরি ভাবে কাটিয়ে দেওয়া যায় ঠিকঠাক ভাবে, তাহলে কোনো সমস্যা হয় না। আচ্ছা দাদা, আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন জানবো। আমি একটা প্রশ্ন, মানে অনেক বন্ধুদের এই প্রশ্নটা থাকে, এই যে মানে মানুষকে ক্ষতি করা,
ক্ষতি করার প্রবণতা, কারোর ব্যবসায় ক্ষতি করে দিচ্ছে, হয়তো দেখা যাচ্ছে ব্যবসাটা রমরমা চলছে কিন্তু কিছুদিন বাদে থেকে ব্যবসাটা চলছে না, বা অনেক বাড়িতে, আগে আমি ব্যবসাটা নিয়ে শুনতে চাইছি, ব্যবসার উপর যাদের ক্ষতি করা হয় তাদের কিভাবে ঠিক করা হয়? ব্যবসার উপরে দেখেন অনেকের নজর লেগে যায়, অনেকে ক্ষতি করে দেয়, সেটা অবশ্যই ঠিক হয়ে যাবে। ওটা মানে আপনাকে একটা সে তো কবজ নিতেই হবে। এই কবজ করাগুলো এগুলো কোথায়, আপনি কি আসনে বসে বলে এটা বলে দিতে পারেন? আসনে বসে সব একদম এ টু জেড, তার কিসের থেকে কি সমস্যা হচ্ছে, তার যদি কোনো বাস্তব দোষ থাকে, তার যদি বাস্তব দোষ থাকে, তার যদি কোনো কেউ ক্ষতি করে থাকে, তার যদি কোনো কুনজর লেগে থাকে তার ব্যবসায়, অবশ্যই সেটা আমি ঠিক করে দেবো। একটা কবজ দ্বারাতে আমি ওটা কেটে যাবে, ওনার ব্যবসা মানে 100% গ্যারান্টি ব্যবসা হবে। তো বন্ধুরা আপনারা জানলেন যে এই মাতৃসাধক অমল তপাদার যিনি গ্যারান্টি দিয়ে বলছেন, এবং সব থেকে বড় কথা কি দাদা আসনে যখন তার মায়ের আসনে মা কামাখ্যার তার বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করা, তার মা তারার পুজো করেন, মা কামাখ্যার পূজন করেন, কারণ তিনি একজন মাতৃসাধক। উনি যখন আসনে বসেন এবং তখন তিনি আপনি কি কারণে গেছেন, কেন গেছেন, কি সমস্যার কেন্দ্রবিন্দু কোথায়, যে এই যে আপনার ব্যবসাটা খারাপ চলছে, কি কারণে খারাপ চলছে, গ্রহগত সমস্যা নাকি কেউ আপনাকে ক্ষতি করেছে, নাকি কোনো উপরি দৃষ্টি, নাকি নজর, এটা কিন্তু আসনে বসেই উনি বলে দিতে পারেন। এইটাই বৈশিষ্ট্য মাতৃসাধক অমল তপাদারের। দাদা আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যখনই আপনি জানতে পারলেন যে এই লোকটি কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে, তো তাহলে সেই ক্ষেত্রে কি মানে ইনস্ট্যান্ট কোন আপনি কাজ করে দেন, নাকি তার জন্য হোমযজ্ঞ করতে হয়? তার জন্য আমি তারাপীঠে হোমযজ্ঞ করতে হয়, হোমযজ্ঞ করলে ওগুলো ক্ষতি সব কেটে যায়। তার নাম ঠিকানা সব লাগে, গোত্র সব দিয়ে ওখানে হোমযজ্ঞ করতে হয়, আর অনেক জিনিসপত্র লাগে, সেগুলো দিয়ে হোমযজ্ঞ করলে তার ক্ষতি সব সম্পূর্ণভাবে কেটে যায়। কদিনের মধ্যে মানুষ 48 ঘন্টার ভিতরে আপনি ফলাফল, মানে এত কুইক রেজাল্ট, আপনি এত চটজলদি রেজাল্ট। তো আমি একটা জিনিস দেখেছি যে কলকাতার বুকে দাঁড়িয়ে অনেকে কিন্তু এত সুন্দর রেজাল্ট দিতে পারে না, মানে অনলি ফর 48 আওয়ার্স, মানে 48 ঘন্টার মধ্যে উনি কিন্তু রেজাল্ট দিতে শুরু করেন, আবার কিছু ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যেও কিন্তু রেজাল্ট দিতে শুরু করেন। এতটাই তার মানে সাধনা লব্ধ ফল বা সাধনা অর্জিত ফল, যিনি যখন মায়ের পুজো করেন, মায়ের ক্রিয়া করেন, মানুষ কিন্তু তার ফল পেতে বাধ্য। দাদা আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যে আমরা জানি যে কলকাতার বুকে অনেক বাড়ি, পুরনো বাড়ি রয়েছে, বা সেই সব বাড়িগুলোতে বাস্তু সমস্যা জর্জরিত, কিংবা বলতে পারেন অনেক বাড়িতে এমন কিছু ঘটনা আছে যে হয়তো কোনো অপঘাতে অনেক বছর, মানে 50 বছর আগে কেউ মারা গেছিল, তার একটা মানে আত্মা বোঝা যায় না, কিন্তু সেই বাড়িতে আত্মা ঘুরে বেড়ায়, বা ঘুরে বেড়াক না বেড়াক, কিন্তু সেই বাড়ির মানুষের ওপর একটা নেগেটিভ প্রভাব পড়ছে। এটা কি করে বুঝবেন আর কিভাবে কাটাবেন? এটা আমাকে একজন কলকাতার থেকে আমি কলকাতা বেশ কিছু কাজ করেছি, কলকাতা থেকে আমাকে একজন ভক্ত ডেকে নিয়ে আসলো যে উনি নতুন বাড়িটা কিনেছে, সেই নতুন বাড়িটায় আপনার এরকম ভূত আপনার মানে দেখা যাচ্ছে, খানিক সময় পরে সেই বাড়িটায় যখন তখন একটা খাট উঁচু হয়ে যাচ্ছে, আচ্ছা, রক্তের ছাপ পায়ে লেগে রয়েছে। এবার উনি বাড়িটা নতুন কিনেছে, এবার আমার কাছে গিয়েছে, আমি আমার কাছে গিয়ে বললো চলো আমার বাড়ি একটু দেখতে হবে। আমি না, আমি আসনে বসে সব দেখে দিলাম, দেখে বললাম যে তোমার বাড়িতে দেখো একটা গলায় দড়ি দিয়ে কোনো একটা লোক মারা গেছে, কথা আমি সেটা তো বলতে পারবো না। আমি তাহলে তুমি ফোন করো, সেই লোকের বাড়ির যার কাছ থেকে কিনেছো তার নাম্বার আছে? বলছে হ্যাঁ। সেখানে ফোন করলো, ফোন করার সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ আমার মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। সে মেয়েটা ওই আত্মাটা ওই বাড়িতেই মানে ঘোরাফেরা করে। সেখানে গিয়ে তার বাড়িতে গিয়ে দেখলাম, আমাকে সে নিয়ে যাবে, সে জোরজবস্তি নিয়ে গিয়ে সেখানে গিয়ে আমি তার সঠিক সব কাজকর্ম ক্রিয়া করে দেওয়ার পরে যাই হোক উনি এখন সুস্থ আছে। তো বন্ধুরা শুনলেন, বা মানে কিছু জিনিস আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা যদি বিশ্বাস করি, এমন কিছু কিছু জিনিস আছে যে হয়তো আমরা যুক্তি দিয়ে বোঝাতে পারবো না, আমরা অনুভূতি আমাদের মধ্যে জাগান দেয় বা সাড়া দেয় যে হ্যাঁ এই জিনিসটা আছে বা করছে, কিন্তু তার কোনো লজিক আমরা দেখাতে পারবো না। যখন কোনো মানুষ আধ্যাত্মিক চেতনায় মগ্ন হয়ে থাকেন, আধ্যাত্মিকতার পরিচয় দেন, বা আধ্যাত্মিক মার্গে থেকে তিনি পূজা অর্চনা করেন, একমাত্র সেই মানুষ বুঝতে পারবেন যে কোথায় কি সমস্যা হচ্ছে, কোথায় ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, বা কোথায় নেগেটিভ আত্মার বিচরণ ঘটেছে, সেই মানুষটি কিন্তু বুঝতে পারবেন। আজকে অমলদার সম্বন্ধে যত বলবো ততই কম বলা হবে। মানুষটি দীর্ঘদিন ধরে এই পেশায় যুক্ত, পেশা বলবো না, আজকে মায়ের টানে বা সাধনা বা তন্ত্রের টানে উনি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুর মাধ্যমে কিন্তু এই তন্ত্র উনি শিখেছেন, বা তন্ত্র নিজের মধ্যে আয়ত্ত করেছেন। সর্বোপরি ওনার
বংশ পরম্পরায়, তারপরে বিভিন্ন গুরুর থেকে উনি শিখেছেন, এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা, মানুষের উপরে এক্সপেরিমেন্ট, মানুষের উপর অ্যাপ্লাই করে আজকে উনি এই জায়গাটায় পৌঁছেছেন। উনি যে কথাটি বলেন বা উনি যে সমস্যা নিয়ে আসনে বসেন, মানে যে আসনে বসলে যে সমস্যাগুলো মানুষের দেখেন, সেগুলো কিন্তু মানুষের জীবনে অসম্ভবই মানে বলতে পারেন ঘটে যায় সেইগুলো। আর দাদা আপনার কাছে আমার প্রশ্ন, এই যে নেগেটিভ প্রভাব বা নেগেটিভ আত্মা বলতে পারেন যে বাড়িতে এই ধরনের বাস্তু দোষ আছে, মানে দীর্ঘদিন বা কেউ মারা গেছে সেটা কেউ জানতে পারলো না, কিন্তু হয়তো তাদের সেই নেগেটিভ আত্মার বিচরণ নেই, মানে সেই বাড়িতে কিছু চোখে দেখা যায় না, কিন্তু বাড়ির মধ্যে না একটা আয় উন্নতি অভাব, ঝগড়াঝাটি, অশান্তি লেগে থাকে, এই জায়গাটা আপনি কি করবেন? এই ক্ষেত্রে যদি কারো বাড়িতে এরকম সমস্যা হয়ে থাকে, সে যদি আমার ঘরের ছেলেটির কাছে যদি অবশ্যই আসে, উনি অবশ্যই ওনার সামনে প্রমাণ দিয়ে দেবে যে ওনার বাড়িতে বাস্তু দোষ অবশ্যই আছে। আমি চোখের সামনে ওনাকে প্রমাণ দিয়ে দেবো যে হ্যাঁ, যে বাড়িতে উনি বুঝতে পারবে যে হ্যাঁ আমার বাড়িতে বাস্তু দোষ আছে। এটা কি 100% গ্যারান্টি, এটা আমি একদম উনি নিজেই বুঝতে পারবে যে আমার বাড়িতে বাস্তু দোষ আছে। মানে এটা আপনি গ্যারান্টি দিয়ে বলছেন? হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে, এটা প্রতিকার 100% গ্যারান্টি আমি দিয়ে বলছি, এটা 100% গ্যারান্টি, এটা আমি ওনার সামনে প্রমাণ করে দেবো। যে কোনো সমস্যার জন্য উনি চোখের সামনে আমি সব প্রমাণ করে দেবো যে হ্যাঁ বাড়িতে বাস্তু দোষ আছে, যে কোনো সমস্যা হোক আমি চোখের সামনে প্রমাণ দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা কি এরকম সমস্যায় ভুগছেন? মানে আপনাদের বাড়িতেও কি এরকম সমস্যা রয়েছে যে নিজেদের মধ্যে অশান্তি, ঝগড়াঝাটি, আর্থিক ধার দেনা, লোনে জড়িয়ে পড়ছেন, কারোর সাথে কারোর বন্ডিং নেই, হয়তো বাড়ির বাইরে গেলে আপনাদের ভালো লাগছে, বাড়ির ভেতরে আসলে কিন্তু আপনাদের মাথা গরম হয়ে যাচ্ছে, একে অপরের কথা আপনারা সহ্য করতে পারছেন না, এই ধরনের যদি ঘটনা ঘটে, আমি বলবো আর দেরি না করে সময় থাকতে থাকতে সময়ের মূল্য বুঝে সঠিক মানুষের কাছে পৌঁছান। আজকে আমাদের মধ্যে যে মানুষটি রয়েছেন, যিনি কথায় নয় কাজে প্রমাণ করেন, তন্ত্র সাধনায় দীর্ঘ 40 বছর ধরে ইনি এই মাতৃ সাধনা করছেন, তন্ত্র সাধনা করছেন, বিভিন্ন পীঠের স্থানে, মানে কামাখ্যা বলুন, তারাপীঠ বলুন, গিয়ে হোম যজ্ঞ করেন, পুজো পাঠের মাধ্যমে মানুষকে একটা সঠিক সমস্যা সমাধানের জায়গা পৌঁছে দিয়েছেন। কোথায় পাবেন অমল তপাদারকে? অবশ্যই আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। ওনাকে পাচ্ছেন প্রতি সোমবার, পাচ্ছেন দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রতি সোমবার 8918158639 এই নাম্বারে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে একবার বুকিং করে নিন। এবং যাদের মনে এই ধরনের প্রশ্ন রয়েছে, আপনার ঘরে নানা রকম সমস্যা, আপনাদের বাড়িতে সমস্যা রয়েছে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা রয়েছে, আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, আপনার ব্যবসার কুদৃষ্টি পড়েছে, অবশ্যই তারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। 8918158639 এই নাম্বারে ফোন করুন। অনুষ্ঠানের পরে অবশ্যই দাদা আপনাদের ফোনে প্রশ্নের উত্তর দেবেন। যারা কথা বলতে চাইছেন, এই ধরনের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা নাজেহাল হয়ে গেছেন, পয়সা নষ্ট করেছেন, কাজের কাজ কিচ্ছু হয়নি, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো একবার অমল তপদারের সাথে আপনারা কথা বললে দ্বিতীয়বার অন্য কোনো জায়গায় আপনাদের যেতে হবে না। দাদা আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যে অনেক সন্তান বর্তমান সময় আমরা একটা জিনিস দেখছি যে বাচ্চাদের নিয়ে মা বাবা খুব টেনশন বা ওরিড বা চিন্তিত হয়ে পড়েছেন, কারণ এক তো পড়াশোনায় মনোযোগী, দ্বিতীয় হচ্ছে মোবাইল, কারণ মোবাইল বা ফোনের জন্য মানুষ, অনেক বাচ্চা কিন্তু উচ্ছন্ন চলে যাচ্ছে। তো এই একটা জায়গায় যারা যেসব ছেলে মেয়েরা অবাধ্য, মা বাবার কথা শুনছে না, উগ্র, মাথা গরম হচ্ছে বা নেশাকাতুর হয়ে পড়ছে, তাদের সেই সব অবাধ্য সন্তানকে কিভাবে ঠিক করা যায়, মানে যাতে মা বাবার কথা শুনে পড়াশোনা করে এমন একটা? দেখুন, মা বাবার কথা শুনবে তো 100 বার, কিন্তু এটার সমস্যা হচ্ছে যে প্রথমত এখন মোবাইলের যুগ, অবশ্যই ছেলে মেয়েরা সবাই মোবাইল দেখে, দেখার ফলে এর ভিতরে কিছু রাহুর সমস্যা থাকে, কিছু কেতুর সমস্যা থাকে, ঠিক আছে, সেগুলো না দেখে তো বাস্তব অনেকের অনেক রকম সমস্যা থাকে, সেগুলো দেখলে অবশ্যই তার এই প্রতিক্রিয়া দেওয়া যাবে। আচ্ছা, জ্যোতিষের মাধ্যমে কি সম্পূর্ণ একটা প্রতিকার সম্ভব, নাকি তন্ত্রের মাধ্যমে? তন্ত্রের মাধ্যমে, জ্যোতিষের মাধ্যমে। দেখুন, তন্ত্র বিদ্যা তো অবশ্যই আছে, তারপরে দেখুন মানুষ বেমানি করে, কিন্তু বনের গাছ গাছরা কিন্তু বেমানি করে না, বেশিরভাগই অনেক সময় গাছ গাছরা দিয়েই অনেক সময় গাছের কথা বলে। অনেকে বলে যে মন্ত্র, হ্যাঁ মন্ত্র তো অবশ্যই, তন্ত্রমন্ত্রের ক্রিয়া অবশ্যই আছে, তারপরে গাছ গাছরারও অনেক গুণাগুণ আছে। যেরকম আপনার এই যে যদি অনেক সময় অনেকে রাজ্যর হয়, কোনো মতে ডাক্তারি ওষুধে ছাড়ে না, সেই যদি রাজ্যর একটা গাছের একটা নাম আছে, সেই গাছটা যদি তুলে তার মেয়েদের ডাইন বা হাতে কিংবা ছেলেদের ডাইন হাতে বেঁধে দিলে অবশ্যই সে রাজ্য থাকে না। এরকম করে অনেক সমস্যায় সমাধান হয়।
বাহ, তো আপনার একটা কথা দাদার মুখ থেকে শুনলেন, অনেক গাছ গাছরা শিকড়, মানে এটা বলতে গেলে সত্যি কিছু গাছ গাছরা শিকড় আছে যেগুলো মানুষের শুধু রোগে নয়, অনেক মানুষের জীবনের গ্রহগত সমস্যাও কাটায়। এটা আমরা আয়ুর্বেদ শাস্ত্রেও যদি দেখি, এই গাছ গাছরার ওপরে কিন্তু তারা দাঁড়িয়ে আছে এবং মানুষকে সুস্থ করছে। আবার দাদা বলছেন এমন কিছু গাছের শিকড় আছে, সেই গাছের শিকড় দিয়েও মানুষের গ্রহগত সমস্যার সমাধান করা যায়, বা মানুষের যদি কঠিন কোনো সমস্যা হয়ে থাকে সেটাই শিকড় দিয়ে করা যায়। কিন্তু তার জন্য চিনতে হবে আপনার গাছের শিকড়, কোন গাছ পড়াশোনা করতে হবে, কোন গাছ অ্যাপ্লাই করলে কি কাজ হতে পারে। আর সেই কাজটা কিন্তু দীর্ঘদিন ধরে অমল তপাদার করছেন। তারা কিন্তু খুব ছোট্ট বয়স থেকে কিন্তু এই মাতৃ সাধনা রয়েছেন। আর মায়ের নামে পাগল হয়ে উনি কিন্তু অবশ্যই তন্ত্র সাধনায় নিজেকে নিয়োজিত করেছেন। দাদা, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যে আমি জানি যে আপনি এমন কিছু সমস্যার সমাধান করেছেন, অনেক ভক্তরা বলেছেন যে যাদের আমরা একটা জিনিস দেখেছি, যাদের দীর্ঘদিন ধরে একটা মানুষ অবস্থা খুব ভালো ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে হঠাৎ করে তাদের লোনের পর লোন, ধারের পর ধার হতে 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 একটা এমন একটা জায়গায় পরিস্থিতি হয়ে গেছে যে তারা কিছুতেই জায়গাটা থেকে বেরোতে পারছে না। তো যারা লোনে জড়িয়ে পড়ছে তাদের কি করা উচিত, কিভাবে ধার দেনা লোন এই জায়গাটা বের করানো যায়? তার জন্য কি বাস্তু দায়ী নাকি নিজে অন্য কেউ ক্ষতি যায়, এটা যদি বলেন। কিছু দেখেন, কিছু বাড়িতে ক্ষতিও করা আছে, কিছু বাড়িতে বাস্তু দোষও থাকে, অনেক সময় অনেক বৌগত সমস্যা থাকে, পেতাত্তা ওই যে বাড়িতে যদি নিরাশ করে থাকে তাহলে সেই বাড়িতে কোনোদিন আয় উন্নতি হবে না। এগুলো অবশ্যই এই দুটোই মানে খুবই অশান্তিপ্রিয় জিনিস। বাড়িতে এত ঋণ দানা জর্জরিত হয়ে যাবে, ঋণ দানা এত আর্থিক উন্নতি যে উনি কাজ করে একদিক দিয়ে আনবার একদিক দিয়ে খরচা হয়ে যাবে, কিন্তু কোনো মতেই কোনো সম্ভব হয়ে উঠছে না, ঋণ একের পর এক হয়ে যাচ্ছে। কিন্তু এর প্রতিক্রিয়া দুটো, একটা হচ্ছে আপনার হয়তো বুধপেতের ব্যাপার সমস্যা সমাধান, বুধপেতের সমস্যা হয়, আর একটা হচ্ছে কেউ অনেকে ক্ষতিও করে রাখে, ঠিক আছে, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত করা হয়ে থাকে। এই কারণের জন্য এইগুলো সমস্যাগুলো আসে। তো এর কি সমাধান ঘরে বসে, মানে আপনি আপনার মন্দিরে করেন নাকি এটা কোনো তারাপীঠ বা এইগুলো? তো অবশ্যই তারাপীঠ হোমযজ্ঞ করে, অমাবস্যা শনি মঙ্গলবারে ত্রিশূল তৈরি করে গটে ঈশান কোণ বাদ দিয়ে 3টে কোনায় বাড়িতে গট পুঁতে দিলে এগুলো ঠিক হয়। আরো অন্য ক্রিয়া রয়েছে এর জন্য। আর আমরা জানি যে আপনি প্রতি অমাবস্যা এবং পূর্ণিমাতে আপনি তারাপীঠে যান, এখানে হোমযজ্ঞ করেন। হ্যাঁ, তারাপীঠে হোমযজ্ঞ করি, অমাবস্যা পূর্ণিমায় তারাপীঠেও যাই। আর আমি কামাখ্যায়ও, মানে কামাখ্যা দূরে বেশি যাওয়া হয় না, ওখানে মাসে একবার দুবার যাওয়া হয়, তারাপীঠই বেশি যাওয়া হয় আমার হোমযজ্ঞের জন্য। আচ্ছা দাদা, একটা জিনিস দেখি অনেক মানুষ বলেন, অনেক বন্ধুরা বলেন যে আমার ব্যবসার জায়গায় কেউ নষ্ট করে দিয়েছে, আমি কিছুতেই ব্যবসার উন্নতি করতে পারছি না। তো এটা কিভাবে ঠিক করা যায়? এটা কি মানে এটা কি স্টোন রেমেডি নাকি এটা কোনো আপনি আপনার কাছে গেলে আপনি বুঝলে কোনো কবজ দিলে? আমি এটা আমার কাছে গেলে আমি অবশ্যই ওনার নাম, যে যার কোনো সমস্যা হচ্ছে তার নাম দিলে অবশ্যই আমি যদি তার নাম দিয়ে ধরি আসনে বসে অবশ্যই তার সব বলে দেবো, A to Z, যে তার কিসের থেকে কি সমস্যা হচ্ছে, তার অবশ্যই এটা সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু 24 ঘন্টার ভিতরে সমস্যার সমাধান হবে, মানে যে কোনো কবজ নিতে হবে। যে কোনো মানুষ যদি আপনার কাছে যায় এবং কাজ করায়, সেটা রেজাল্ট ওনারা 24 আওয়ার্স মানে 24 ঘন্টা থেকে চোখের সামনে ওনারা প্রমাণ বুঝতে পারে। আমি চোখের সামনে প্রমাণ দিয়ে দেবো, ঠিক আছে? এরকম অনেক কাজ আপনার চোখের সামনে ওনারাই বুঝতে পারবে। যে কোন যদি যার সমস্যা হয়ে থাকে সে যদি যায় আমার কাছে, আমি তার চোখের সামনে প্রমাণ দিয়ে দেবো যে হ্যাঁ এটা উনি নিজেরাই বলবে, হ্যাঁ আমার এই সমস্যা হচ্ছে, আমি A to Z ঘটনা সব খুলে বলে দেবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, বর্তমান সময়ে আরেকটা সমস্যা মানুষ ভীষণভাবে জর্জরিত, সেটা হচ্ছে ইলিগাল রিলেশন, অবৈধ সম্পর্ক। স্বামী স্ত্রীর মধ্যে বা স্বামী কারোর সাথে অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছে বা ওয়াইফ কারোর সাথে জড়িয়ে পড়েছে, এর ফলে এই তৃতীয় ব্যক্তির আগমনের ফলে সংসারের মধ্যে অশান্তি। এই সম্পর্কগুলোকে কিভাবে কাট আপ করা যায়? বা অনেক মানুষ আছে না এই তৃতীয় সম্পর্কটাকে টানার জন্য কাজ করে, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। এটা যারা অনেক তান্ত্রিক আছে, অনেকের কাছে তো অনেকে যায়, ঠিক আছে, ওইগুলো বশীকরণ করে, ধরেন একটা ঘরের বউকে আরেকজনে বের করে নিয়ে যাচ্ছে, এগুলো বশীকরণ মাদুলি করেই এগুলো নিয়ে যায়। অবশ্যই এগুলো কাঠানোর বিধান রয়েছে, এগুলো কাঠানোর বিধান যোগ্য হোমযোগ্য করে সব কেটে দিতে হবে। তার নাম ঠিকানা, স্বামী যার সাথে গিয়েছে তাদের নাম ঠিকানা দুজনেরই লাগবে, দুজনের নামে হোমযোগ্য করলে অবশ্যই এগুলো দূরে চলে যাবে। তো সবকিছুরই রাস্তা আছে দাদা। মানে একটা জিনিস আমি বুঝলাম, যারা এইসব ইলিগাল রিলেশনে আপনারা জড়িয়ে পড়েছে তাদেরও এই জায়গাটা থেকে বের করে আনা সম্ভব। বন্ধুরা, আপনারা কি ভাবছেন যে আপনাদের ঘরেও কি এরকম সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে ভুগছেন?
আপনার সন্তানও কি অবাধ্য, কিংবা আপনার হাজবেন্ড কি অন্য কোথায় অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ছেন যার জন্য যে যন্ত্রণা আপনি ভোগ করছেন, আমি বলবো সময় থাকতে থাকতে সময়ের মূল্য বুঝে আর সময় নষ্ট না করে অবশ্যই আপনারা ফোন করুন অনুষ্ঠানের পরে এই নাম্বারে 8918158639 এই নাম্বারে আপনারা অবশ্যই ফোন করুন। ফোন করে আপনারা কথা বলতে পারেন অমল তপাদারের সাথে। যারা দাদার কাছে একবার এসেছেন, যারা ভক্তরা রয়েছেন দীর্ঘদিন ধরে যারা দাদাকে চেনেন, তারা একটা জিনিস জানেন যে দাদার কাছে একবার এলে খালি হাতে ফেরত যেতে হয় না। উনি যখন কাউকে কথা দেন বা কাউকে দেখে বলে দেন এই কাজটা হয়ে যাবে, উনি 24 আওয়ার্স মানে 24 ঘন্টার মধ্যে কিন্তু তাকে রেজাল্ট দিতে শুরু করেন। বা অনেকে ভাবছেন যে আপনারও ঘরের মধ্যে সমস্যা রয়েছে বা আপনার বাস্তুতে সমস্যা, কিছুতেই উন্নতি হচ্ছে না, বা আপনার আয় উন্নতি বন্ধ হয়ে গেছে, লোনে জড়িয়ে পড়েছেন, আপনারাও চাইছেন এই লোনের বাধা কাটাতে কিংবা বাস্তু সমস্যা দূর করতে, অবশ্যই আপনাদের আসতে হবে অমল তপাদারের কাছে। যারা মনে করছেন দাদার সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতার মধ্যে, আপনারা পাচ্ছেন দক্ষিণেশ্বরে, প্রত্যেক সোমবারে পাচ্ছেন দক্ষিণেশ্বরে। এছাড়া ওনাকে পাচ্ছেন তারাপীঠে, পাচ্ছেন প্রতি অমাবস্যা এবং প্রতি অমাবস্যা পূর্ণিমাতে দুবারই উনি যান। অমাবস্যা পূর্ণিমা যারা মনে করছেন যে অমাবস্যা পূর্ণিমাতে দাদার কাছ থেকে কাজ করাবেন, অবশ্যই আসতে পারেন। আরেকটা জায়গায় দাদা মানে আপনি বসেন বনগাঁতে, তাই তো? ওটা আপনার নিজস্ব বাড়ি। যারা ওনার নিজস্ব বাড়িতে দেখাতে চাইছেন, বনগাঁর বন্ধুরা মানে বনগাঁতে যারা অবস্থিত লোকালিটির মধ্যে যারা রয়েছেন, যারা চাইছেন, অবশ্যই লোকালিটির মধ্যে অনেকেই দাদার নাম কিন্তু ওখানে ছড়িয়ে পড়েছে, কারণ তার কাজের জন্য নাম ছড়িয়ে পড়েছে। যারা বনগাঁতে গিয়ে আশেপাশের জায়গা থেকে বনগাঁতে দেখাতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 8918158639 এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। দাদা আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, অনেক মানুষের দীর্ঘদিন ধরে কোনো প্রমোশন আটকে যাচ্ছে, কিছুতেই প্রমোশন মানে হচ্ছে না, সেই ক্ষেত্রেও কি কোনো টোটকার মাধ্যমে করা সম্ভব নাকি তাকে কাজ করতে হবে? তাকে কাজ করতে হবে। টোটকার মাধ্যমে ধরেন সবকিছু সম্ভব হয় না। টোটকার মাধ্যমে সাধারণ ক্ষুদ্র জিনিসে ওতে কোনো কিছু সম্ভব হয় না, ওতে হালকা পাতলা কাজই হয়। আচ্ছা, তার মানে প্রমোশন যাদের আটকে রয়েছে, মনে করছেন অনেক দিন ধরে আটকে কিছুতেই হচ্ছে না, অবশ্যই তারা দাদার কাছে আসতে পারেন। দাদা আমাদের হাতে কিন্তু সময় একদম সময় শেষ প্রান্তে এসছি, কিন্তু যাওয়ার আগে আপনাকে যখন পেয়েছি, অবশ্যই আপনি যদি একটা টোটকা বলেন আর্থিক উন্নতি কিংবা যারা ধার দেনায় জড়িয়ে পড়েছে তাদের হাত থেকে বাঁচার জন্য একটা ছোট্ট যদি একটা টোটকা বলতে পারেন। ছোট্ট একটা টোটকা হচ্ছে, আপনাদের প্রথমে আমি বলি, প্রথমে একটা গাছের শিকড় তুলে আনলে হবে না, শিকড়টা তোলার নিয়ম আছে, নিমন্ত্রণ করতে হবে। একটা মন্ত্র আছে, সে মন্ত্র বলে, ঠিক আছে, সে সত্যযুগের গাছ আমি কলিযুগে এসেছি, তোমাকে যে কাজে লাগাই, জাগো জাগো সত্যযুগের গাছ আমি কলিযুগে এসেছি, আমি যে কাজে লাগাই সে কাজেই লাগিস, এটা এক নিঃশ্বাসে বলে গাছটা টেনে তুলে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মাকাই গাছের শিকড়, তুলে এনে যদি হাতে বেঁধে দেয় অবশ্যই তার সমস্যার সমাধান হবে। বাহ বন্ধুরা, খুব সুন্দর একটি টোটকা দাদা বললেন যে মাকাই গাছের শিকড়, সেই শিকড়টা যদি তুলতে পারেন, মানে সেটা তোলার আগে নিয়মটা বলে দিলেন, আগে গিয়ে তাকে আমন্ত্রণ করে আসতে হবে বা নিমন্ত্রণ করে আসতে, পরের দিন তুলে হাতে যদি বাঁধেন তবে কিন্তু অনেক সমস্যা, মানে যারা লোন ধার জর্জরিত পড়েছেন, কিছুতেই ইনকামের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন না, অবশ্যই তারা সেই জায়গাটা থেকে উপকার পাবেন। দাদা আমরা একদম শেষ প্রান্তে এসেছি, যাওয়ার আগে একবার অ্যাড্রেসটা মনে করছি, আর যে বলে দিচ্ছি, যে বন্ধুরা মনে করছেন যে দাদার সাথে কথা বলবেন, অনেক কিছু বলার রয়েছে আপনাদের, সরাসরি কথা বলবেন, অনুষ্ঠানের পরে আপনারা ফোন করুন এই নাম্বারে 8918158639 এই নাম্বারে ফোন করুন, অবশ্যই দাদা ফোনের উত্তর দেবেন বা প্রশ্নের উত্তর দেবেন। যারা মনে করছেন যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতার মধ্যে দক্ষিণেশ্বরে পাচ্ছেন, প্রত্যেক সোমবার পাচ্ছেন দক্ষিণেশ্বর এবং বনগাঁতে পাচ্ছেন। এছাড়া ওনাকে পাচ্ছেন তারাপীঠে প্রতি অমাবস্যা এবং পূর্ণিমাতে অমাবস্যা এবং পূর্ণিমাতে পাচ্ছেন তারাপীঠে। যারা কাজ করাতে চাইছেন যে কোনো সমস্যা নেই, অবশ্যই বুকিং নাম্বারে আপনারা ফোন করুন 8918158639 এই নাম্বারে ফোন করে অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, আবার আগামী সপ্তাহে রোববার দিন ঠিক এই সময় আমি সীমা উপস্থিত থাকবো, সঙ্গে অবশ্যই থাকবে মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদার। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।